রোল বল বিশ্বকাপের 40 দেশ এই বিশ্বকাপে অংশ নিচ্ছে। দেশে প্রথমবার এত বেশি দেশের অংশগ্রহণে কোনো বিশ্ব আসর আয়োজন করা হলো। নতুন কমপ্লেক্সটির কারণে পল্টন ময়দানের চিত্র পাল্টে যাবে বলে মনে করছেন পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল। আর অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়রা খুশি বাংলাদেশের আতিথেয়তায়। এভাবেই নানা দেশ আর বর্ণের মিলন মেলা হয়ে উঠল নবনির্মিত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্স। আর্জেন্টিনা, উরুগুয়ে, ইংল্যান্ড, উগান্ডা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের সব দেশের স্রোত এসে মিশেছে পল্টনে। চতুর্থ রোল বল বিশ্বকাপের উদ্বোধনের ক্ষণটিকে উৎসবে রূপ দিলেন খেলোয়াড়রা। আর্জেন্টিনা থেকে আসা সিলভিয়া তো আপ্লুত হলেন এটা জেনে যে এখানে পা রেখেছিলেন মেসি, ডি মারিয়ারা। আর প্রথমবার আসা ফোরলান সুয়ারেজের দেশ উরুগুয়ের খেলোয়াড়রাও মুগ্ধ বাংলাদেশে। Bangladesh is very nice. I really enjoy the view. The people are really friendly. Di Maria and Messi played here against Nigeria and Argentina won. It was like, oh my God! তবে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ জানাতে ভোলেনি ভারত। আর ইংল্যান্ডেরও প্রত্যাশা ভালো কিছুর। So we're going to just go in there and give it our best shot and just try our best to just and enjoy it as well. We want to just have fun with it. We target to defend our championship again. নানা রং আর আলোয় হারিয়ে গেছে ঐতিহাসিক পল্টন ময়দান। এ নিয়ে আক্ষেপ নেই, বরং অসামাজিক কার্যকলাপের উৎস হয়ে ওঠা মাঠটিকে বাঁচাতে পারায় খুশি পরিকল্পনা মন্ত্রী। আমি মনে করি যে ভালো কাজ হয়েছে এটা, কারণ হলো আমরা জানেন সন্ধ্যার পর এখানে কি হতো, স্পেসিফিক পারপাসে করা হলো এটাকে অনেক মাল্টিপল ইভেন্টস আমরা এখানে করতে পারবো। তো আমি মনে করি যে এই জায়গাটিকে আমরা ভালোভাবে ব্যবহার করতে পারবো, এতে আমাদের কোনো কিছুই বিনষ্ট হয়নি। 18 কোটি টাকা বাজেটের আসর অপরিচিত রোল বল বিশ্বকাপ। 40 দেশের আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল 34 দেশ। 22 ফেব্রুয়ারি ফাইনাল, আর পরদিন সমাপনী ও পুরস্কার বিতরণী। সামিনা রোশনি, চ্যানেল 24, ঢাকা। এবার নারী বিশ্বকাপ বাছাই সুপার 6-এর দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। রোমানারদের দেয়া 156 রানের লক্ষ্যে শেষ খবর পর্যন্ত ভারতের সংগ্রহ 1 উইকেটে 23 রান। টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, এদিনও ব্যর্থ টপ অর্ডার। 14 রানে হারায় 2 উইকেট। শারমিন আর ফারজানার ব্যাটে বাংলাদেশ প্রতিরোধ গড়লেও ধীর গতির ব্যাটিংয়ে 50 ওভারে 8 উইকেটে মাত্র 155 রান তোলে মেয়েরা। ক্যারিয়ারের চতুর্থ 50-তে ফারজানা হক 50 আর শারমিন আক্তার করেন 35 রান। মানসী জোশী নেন 3 উইকেট। পাকিস্তান সুপার লিগ পিএসএল আজ মুখোমুখি তামিম ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। তামিমের পেশোয়ার জালমির বিপক্ষে লড়বে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েটা গ্ল্যাডিয়েটার্স। বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। আগের ম্যাচে কোয়েটা হারলেও 30 রানের দারুণ এক ইনিংস খেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। এদিকে আজই প্রথম নামছেন তামিম। পেশোয়ারের হয়ে 9 ম্যাচে 267 রান করে গত পিএসএল এর পঞ্চম সেরা রান সংগ্রাহক ছিলেন তামিম। সমান 4 পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ 2-এ জালমি ও গ্ল্যাডিয়েটার্স। শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ দলে যোগ দেয় 2 ইনজুরি থেকে সেরে উঠছেন ইমরুল। ম্যাচ ফিটনেস ফিরে পেতে খেলবেন বিসিএল এর চতুর্থ রাউন্ডে। শ্রীলঙ্কা সফরে জয়ে চোখ এই বাঁহাতি ওপেনারের। এদিকে কিছুটা অফ ফর্মের মধ্য দিয়ে যাওয়া মুমিনুল হক চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজেকে ফিরে পেতে। দলের সঙ্গে ভারত গেলেও ইনজুরি থেকে সেরে না ওঠায় সফর অসম্পূর্ণ রেখে দেশে ফিরেছিলেন ইমরুল কায়েস। দলে ফিরতে মরিয়া ইমরুল ফিট হয়ে ওঠার চেষ্টায় ব্যস্ত মিরপুরে। শ্রীলঙ্কা সফরের আগে খুব একটা সময় নেই। আমি আসার পর থেকে রিহ্যাব করেছি এবং লাস্ট 2 দিন ধরে ব্যাটিং করছি এবং রানিং করেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওইরকমভাবে কোনো পেইন নাই বা এরকমই হচ্ছে না, রানিংও কোনো সমস্যা হচ্ছে না, ব্যাটিংও হচ্ছে না। সো মনে হচ্ছে যে এখন অনেক ফিল অনেক বেটার। 19 তারিখে মনে হয় খেলা বিসিএল এর ম্যাচ, তো আমি ওটা খেলবো ইনশাল্লাহ। মুমিনুলের লড়াইটা নিজের সঙ্গে আগের ছন্দ ফিরে পাওয়ার। নিউজিল্যান্ড ভারতে ব্যাট হাতে পুরনো সে আত্মবিশ্বাসটা যেন কোথায় মিলিয়ে যায়। 2 টেস্টে 31 গড়ে করেছেন 126 রান। তাই শৈশবের কোচ নাজমুল আবেদিনের কাছে ছুটে যাওয়া। এটাও দেখেছি ইন্ডিয়াতে যে ওদেরকে রিভার্স সুইং ভালোভাবে ফেস করতে হয়েছে। তো এখানেও ছোটোখাটো সেটা একটা ব্যবস্থা করা হয়েছিল যে বলটা যেন 2 দিকে মুভ করে, সেই চেষ্টা ছিল। তো সেটাই করেছে এবং ভালোই লাগলো যে বেশ কমফোর্টেবল মনে হলো মুমিনুলকে। নিউজিল্যান্ড ও ভারত সফরে উপর্যুপরি হারের পরও
দল ভালো খেলছে মনে করেন ইমরুল। তার বিশ্বাস শ্রীলঙ্কা বড় বাধা হবে না। আমরা যদি ওই দুই দেশে যেভাবে আমরা টেস্ট ক্রিকেট খেলেছি ওইভাবে যদি আমরা খেলে যেতে পারি শ্রীলঙ্কা ট্যুরে পুরোটাই, আমরা মনে হয় যে আমরা বেশ কয়েকটা ম্যাচ জিততে পারবো এবং আমার কনফিডেন্স এবং টিমের সবাই আশাবাদী যে শ্রীলঙ্কায় গিয়ে ম্যাচ জিতবে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট ছেড়ে যাচ্ছে ফুটবলে। শনিবার মাঠে গড়াচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের দ্বিতীয় আসর। এর মধ্যেই বন্দর নগরীতে পা রেখেছে বিদেশি ক্লাবগুলো। কর্তারা বলছেন আসিয়ানভুক্ত ক্লাবগুলোর অন্তর্ভুক্তি টুর্নামেন্টের পরিচিতি বাড়াবে। মাঠের প্রস্তুতিও শেষ পর্যায়ে, কড়া নিরাপত্তা নিশ্চিতের ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফুটবল উন্মাদনায় ভাষার অপেক্ষায় বন্দরনগরী চট্টগ্রাম। 15 মাস বিরতির পর ক্ষণগণনা চলছে শেখ কামাল ক্লাব কাপের দ্বিতীয় আসরের। কদিন আগেই ঢাকায় ট্রফি উন্মোচন ও গ্রুপিং হলেও টুর্নামেন্টের দুদিন আগে সংবাদ সম্মেলন হলো হোস্ট সিটি চট্টগ্রামে, যেখানে আয়োজকরা জানান দিলেন ঘরের মাঠে এই আয়োজন সামনে রেখে এবার আরো রঙিন হবে চাটগা। গত আসরের মতো এবারও আয়োজক চট্টগ্রাম আবাহনী ছাড়া অংশ নিচ্ছে ঢাকা আবাহনী ও মোহামেডান। আসছে 5 বিদেশি ক্লাব। কর্তাদের দাবি এবার উপমহাদেশের পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলো আসায় নতুন মাত্রা পাবে এই আয়োজন। গত বছরে আমরা আমাদের রিজিয়নের মধ্যে সীমাবদ্ধ ছিলাম, আমরা এবার রিজিয়ন থেকে ছাড়িয়ে সাউথ ইস্ট এশিয়া পর্যন্ত আমরা চলে গিয়েছি। গ্র্যাজুয়ালি আমরা আস্তে আস্তে আমাদের এই এরিয়াটাকে আরো নেক্সট 3rd এডিশনে যে আরেকটু বিস্তৃত করব আমরা। এদিকে এবারের আসর ঘিরে নগরীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। মাঠে মোবাইল ছাড়া আর কোনো ডিভাইস নিয়ে ঢুকতে পারবে না দর্শকরা। যেহেতু বিদেশিরা থাকবেন, এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেটি ভিআইপি মর্যাদা দিয়ে আমরা নিরাপত্তা ব্যবস্থাটি করব। যথারীতি এবারও আসরের 15টি ম্যাচ হবে এম এ আজিজ স্টেডিয়ামে, কিন্তু সারা বছর এই মাঠে ক্রিকেট ফুটবল দুটি একসাথে হওয়ায় প্রস্তুতিতে কিছুটা বিপাকে কর্তারা। মাঠের জন্য সার দেওয়ার পরে মাঠ মোটামুটি গ্রিন হয়ে গেছে, শুধু যেখানে ক্রিকেটের পিচটা যেটা আছে সেটাও হয়তো আজকের মধ্যেই ওটাও সম্পূর্ণ হয়ে যাবে। তা আমি মনে করি যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি। এর মধ্যে চট্টগ্রামে পা রেখেছে নেপালের মানাং মার্সিয়াংদি ও কোরিয়ার পোচেয়ং এফসি। বাকিরা আসবে টুর্নামেন্ট শুরুর আগে। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। আবারও মারামারির ঘটনা ঘটল দ্বিতীয় বিভাগ ফুটবলে। সংঘর্ষে জড়িয়েছে 2 শিরোপা প্রত্যাশী নবাবপুর ও টঙ্গী ক্রীড়া চক্রের ফুটবলার ও সমর্থকরা। অভিযোগের তীর টিম অফিসিয়ালদের বিরুদ্ধেও। এদিকে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা ফুটবল ফেডারেশনের। আবারও সংঘর্ষ, ফুটবলার সমর্থকদের তাণ্ডবে তলানির ফুটবলে নেতিবাচক খবরের মধ্যে যোগ হলো আরেকটি। জিতলেই প্রায় নিশ্চিত লিগ শিরোপা, এমন সমীকরণে মাঠে নেমেছিল নবাবপুর। কিন্তু টেবিলের 3-এ থাকা টঙ্গীর কাছে 1-0 গোলে হেরে যায় টেবিলের শীর্ষ দলটি, যা হজম করতে পারেনি ক্লাবটির সমর্থক ও কর্মকর্তারা। তাই ম্যাচ শেষে বিজয়ী দলের উপর হামলা করে তারা, কিন্তু দেরিতে হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। টঙ্গী ক্রীড়া চক্রের কোচের দাবি, ম্যাচ পাতানোর প্রস্তাবে সাড়া না দেয় তাদের উপর এই হামলা। আর এমন ঘটনায় সমর্থকদের উপরই দায় চাপালেন নবাবপুর ম্যানেজার কামাল বাবু। এই ঘটনার জন্য আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি। হাইরা যাওয়াতে আমাদের সাপোর্টাররা একটু উত্তেজিত হয়ে গেছে। আর এখানে বলবো আমি, এখানে যেহেতু একটু উত্তেজনা করে খেলা, সেখানে কেন মাঠ কমিটি ওই টিমটাকে, 2টা টিমটাকে একই গেট দিয়ে ঢুকতে দিল। দ্বিতীয় বিভাগে একের পর এক সংঘর্ষের ঘটনায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ফেডারেশনের। 2 টিম মিলে মারামারি করবে, সেটা করার কোনো সুযোগ নাই। সে যত বড় টিমই হোক আর যেই হোক, নিশ্চয়ই এই ব্যাপারে তো ব্যবস্থা নেওয়া হবেই। এখনকার সময় কোনো অন্যায় করে কেউ তো পার পাওয়ার কোনো সুযোগ নেই। এত কিছুর পর ক্লাবগুলোর দাবি, নিরাপত্তার জন্য ফেডারেশনের উচিত আরও সচেতন হওয়া। জয় সাগর, চ্যানেল 24, ঢাকা। একাধিক দেশে আয়োজিত হবে 2026 ফিফা বিশ্বকাপ ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। দোহায় এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ফিফা সভাপতি। বলেন, কমপক্ষে 4 দেশ হতে পারে সহ আয়োজক। এর মূল কারণ অর্থনৈতিক। এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে গেলে আর্থিক সংকটের মুখোমুখি হতে হয় অনেক আয়োজক দেশকে। আর তাই এই সিদ্ধান্ত নিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা। 2018 আর 2022 বিশ্বকাপ আয়োজনে যথাক্রমে অঢেল অর্থ ব্যয় করেছে রাশিয়া ও কাতার। তবে ইউরোপের বিভিন্ন আসরে যুগ্ম আয়োজনের সফলতা বিবেচনায় নিয়ে এরকম সিদ্ধান্ত ভাবা হচ্ছে এবং সেক্ষেত্রে সহ আয়োজক হিসেবে গুরুত্ব পাবে প্রতিবেশী দেশগুলোর আয়োজন।
certain decisions at the council level. আমরা চাই 2026 বিশ্বকাপ আয়োজন একাধিক দেশে হোক, যেন কোনো দেশ এর জন্য ঋণগ্রস্ত হয়ে না পড়ে। ব্যয় কমানোর জন্য আয়োজকদের অবশ্যই প্রতিবেশী দেশ হতে হবে। Biggest sports and social events in the world.